এবার ঈদ উপলক্ষে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পথচারীদের রাস্তা বন্ধ করে দোকান বসানোর প্রতিযোগিতায় মারপিটের ঘটনা ঘটল। এবার অবশ্য একই স্থানে দুজন বস্ত্র ব্যবসায়ীর মধ্যে ঘটেনি। এবার স্ট্রিট ফুড কারের সামনে টেবিল বসিয়ে কাপড়ের দোকান স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে হয় মারামারি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত বছরের মতো এবারও ঈদ উপলক্ষে নিউ ইয়র্ক সিটি জ্যাকসন হাইটসে পথচারীদের রাস্তা বন্ধ করে দোকান বসানোর প্রতিযোগিতায় মারপিটের ঘটনা ঘটল। এবার অবশ্য একই স্থানে দুজন বস্ত্র ব্যবসায়ীর মধ্যে ঘটেনি। এবার স্ট্রিট ফুড কারের সামনে টেবিল বসিয়ে কাপড়ের দোকান স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে 7ই এপ্রিল দুপুরে মারপিটে লিপ্ত হন এক পাকিস্তানি এবং এক বাংলাদেশি ব্যবসায়ী। 73 স্ট্রিট এবং 37 এভিনিউর কর্নারে টিডি ব্যাংকের প্রবেশদ্বারের সামনে কাপড়ের দোকান বসানোর চেষ্টা করছিলেন পাকিস্তানি এক মহিলা। এতে বাধা দেন বাঙালি খাদ্য ব্যবসায়ী। কারণ ওই দোকানে ক্রেতারা ভিড় করলে তার খাবার বিক্রি করা সম্ভব হবে না। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে পাকিস্তানি মহিলাটির পুত্র এসে বাঙালি ব্যবসায়ীর উপর আক্রমণ চালালে তুমুল মারপিটের ঘটনা ঘটে। এতে বাধা দিতে গেলে বাঙালি ব্যবসায়ীর পিতাও আহত হন। পথচারী ও ক্রেতা সাধারণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে আসার আগেই চম্পট দেয় পাকিস্তানি ওই যুবক সহ তার মা। উল্লেখ্য, গত বছরও ঈদ উল ফিতরের আগের দিন প্রায় একই স্থানে বেআইনিভাবে কাপড়ের দোকান বসানোকে কেন্দ্র করে এক বাংলাদেশি মহিলার উপর চড়াও হয়েছিলেন আরেক বাঙালি যুবক। সে সময়ও পুলিশ ডাকাডাকির ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত, উল্লেখ্য, ঈদের সময়ে বাংলাদেশি অধ্যুষিত এই জ্যাকসন হাইটসের রাস্তার উপর টেবিল বসিয়ে কাপড়ের দোকানের হিড়িক পড়ে যায়। এ নিয়ে প্রতি বছরই অপ্রীতিকর ঘটনারও অবতারণা হয়। পথচারীদের রাস্তা বন্ধ করে বেআইনিভাবে দোকান বসানোর বিরুদ্ধে এবার রমজানের শুরুতেই পুলিশ অভিযান চালায় এবং এই স্থান থেকে সকল দোকান উঠিয়ে দেওয়া হলেও পরবর্তীতে কোনো এক অজানা কারণে আবারও অনেকে দোকান সাজিয়েছেন। এর ফলে স্থানীয় দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদের চেয়ে অনেক কম দামে একই রকমের কাপড় পাওয়া যাচ্ছে বেআইনিভাবে স্থাপিত এসব ভ্রাম্যমাণ দোকানে। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।